ঠিক আছে? জিরো 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 কেন বললাম স্যার এখন? জিরো 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 কেন বললাম আমরা? স্যার এটা বেসিস হতে হলে কি লাগে? কি কি বেশি? আচ্ছা 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 আচ্ছা, বুঝলাম। ঠিক আছে, তাহলে এবার দেখো B is a হ্যাঁ স্যার। subset of R3, so span of B subset of R3. নাও আমরা কি দেখাবো, যে R3 টাকে R3 সাবসেট অফ স্প্যান B, তাই তো? কেন? কেন দেখো, যদি বি কে বেসিস বলতেই হয় তাহলে কি বি কে R3 কে স্প্যান করতে হবে, আর কি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। সেটা আমরা দেখাবো কি, তাহলে ইকুয়াল করতে গেলে কি লাগে, দুটো সাবসেট দেখাতে হয়, একটা সাবসেট হ্যাঁ স্যার। অবভিয়াসলি হয়, একটা হ্যাঁ এটা হ্যাঁ, একটা আসছে পেয়ে গেছি অলরেডি, আর একটা x, y, z belongs to R3। তাহলে আমি কি দেখো x, y, z এদের দিয়ে লিখতে পারবো কিনা দেখো। এই কষ্ট ধরলাম, ধরো C1 1 0 0, C2 1 1 0 plus C3 0 0 1। ওকে, তাহলে খেয়াল করে দেখো এখানে অ্যাকচুয়ালি এই স্যার ভ্যালুটা ওটা কত? প্লাস কেন হলো? প্লাস। ও আচ্ছা, দাঁড়াও, ধরো আমরা এক্স ওয়াই জেড কে চাইছি এদের স্প্যান আকারে লিখছে, এই পারবো কি না সেটা দেখতে হবে তো। হ্যাঁ, তার জন্য কি করলাম, ঠিক আমরা পারবো কিনা যদি দেখতে পাই পারছি না তো তাহলে কোনো প্রবলেম নেই, যদি পারি তাহলে কোনো সমস্যা নেই। দেখো টেক এক্স ওয়াই জেড equals to d1 1 0 plus d2 1 1 d3 0 0 1। তো এখানে অ্যাকচুয়ালি কেসটা কি হতে পারে, d1 plus d2 d2 হবে এখানে। ঠিক আছে, তাহলে ভালো করে খেয়াল করো এটা, তাহলে x প্লাস, তাহলে d1 plus d2 equals to কত? x equals আর d2 equals to কত? y, d3 equals to কত স্যার ম্যাডাম? হ্যাঁ, d3 equals to d3 z z তাহলে এখানে d1 equals to কত? x minus d2, x minus d2 মানে x তাহলে x minus minus 1। তো তাহলে ভালো করে খেয়াল করো, তাহলে আমরা কি পাচ্ছি, x y z কে দেখো এখানে লিখতে পাচ্ছি x y z এর মান x minus y times 1 0, তারপরে কি y times 1 1 0, তারপর আছে z times 0 0 1। তাহলে দেখো x y z কে আমরা x y z এর টার্মে এদের কি স্প্যানে লিখতে পারলাম বা এদের লিনিয়ার কম্বিনেশন লিখতে পারলাম। হ্যাঁ হ্যাঁ পারলাম। পারলাম, হ্যাঁ। তো তাহলে কি, তবে কি দেখো x y z এর টার্মে কিন্তু যখনই x y z চেঞ্জ হবে তখন তোমার চেঞ্জ হয়ে যাবে, মানে এটা কি হ্যাঁ হ্যাঁ আরবিট্রারি না, x যেমন ছিল তখন চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ ভিতরে দেখো যদি আমি বলতাম স্যার 2 3 4, তাহলে তোমার এখানে বলতে যে স্যার তাহলে চেঞ্জ হোক, তাহলে স্যার এক্স ওয়াই জেড যদি চেঞ্জ হয় তাহলে কি 2 3 4 চেঞ্জ হবে না, কিন্তু এখানে যে কম্বিনেশনটা সেটা পুরোটাই দেখো এদের উপরে ডিপেন্ড করে, এরা চেঞ্জ হলে এটা চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছো? হুম হুম হুম। তাহলে কি, তাহলে আমি কি পাচ্ছি এখান থেকে, এক্স ওয়াই জেড বিলংস টু স্প্যান অফ, তাই তো? সো R3 equals to span, R3 is a subset of span B, তাহলে R3 equals to span B, and that implies B is a
বেসিস অফ আর্টস। এই জায়গাটা তো খুবই ইম্পর্টেন্ট, খুবই ভাইটাল এই জায়গাটা, ঠিক আছে? যে এটা এগুলো কি এক্স আর ওয়াই দিয়ে লিখতে হবে, এক্স ওয়াই জেড দিয়ে লিখতে হবে, তুমি অন্য কোনো কিছু দিয়ে আনতে পারবে না। কেননা এক্স ওয়াই জেড চেঞ্জ হলে কি হবে, কেন চেঞ্জ হবে। ঠিক আছে, হ্যাঁ স্যার। এরকম কোশ্চেন কিন্তু পরীক্ষা আসতে পারে। মনে হয় না এত সোজা দিবে। এতটা সোজা কি ম্যাডাম দেখে মনে হলো? না তাও মানে ঘুরিয়ে পেঁচিয়ে কোয়েশ্চেন দিবে আর। তো দিক না, হ্যাঁ দেখো না, যদি তোমার বোঝা গেল কনসেপ্ট যে কি ক্লিয়ার। করলাম। মনে হয় না হ্যাঁ ম্যাম এটা ওরকম বোঝা, এখানে কোয়েশ্চেন তোমার দেবে। এই কোয়েশ্চেনটা স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন ছিল, যেগুলো ম্যাম করছে ওগুলো একটা স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন না, মানে ওটা একদম দেখে মনে স্ট্যান্ডার্ড হচ্ছে কোশ্চেন না স্টুডেন্টদের, ওগুলো। দেখে মনে হচ্ছে হ্যাঁ স্টুডেন্টদেরকে ওগুলোর ফাঁসানোর জন্য, কোয়েশ্চেন। ওগুলোর জন্য আরো একটু নলেজ থাকতে হবে। ম্যাম কি প্রচুর, মজা হ্যাঁ পায় সবারই নাকি? প্রবলেম হচ্ছে। এই কোয়েশ্চেন গুলো যেমন ঠিক আছে একদম মানে স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন, স্যার ম্যাম কি মজা পায় নাকি? ওটা ম্যামই জানে। অবশ্যই পাই। অবশ্যই পায়। খাতা দেখতে প্রবলেম হবে না, তাড়াতাড়ি দেখা কমপ্লিট হয়ে যাবে, এটাই। জানে যে পারবে নাকি, ওকে পুরো কেটে দিয়ে একদম পুরো দিয়ে দিল। হ্যাঁ ব্যাপারটা কি জানো, যারা পড়াশোনায় ভালো হয়, যারা সারা জীবন ফার্স্ট বেঞ্চে বসে এসছে, তারা কোন লাস্ট বেঞ্চের মজা মানে কষ্ট বোঝে না, তাই ঠিক আছে? হ্যাঁ, ধরো যে সারাক্ষণ খুব পড়াশোনায় ভালো, এটা ধরে নাও তোমাদের যে চাপ, দেখো এই সময় ম্যাডাম জানে তোমরা কতটা পড়াশোনা করতে পেরেছো বা কত গেছো। ম্যাডাম তার এখন শুরু করলো যে আমি কি করে আমার লেভেল দেখানো শুরু করবো। দেখো লেভেল দেখানো শুরু করলে ফোর্ড বা স্ট্যানফোর্ড থেকে কোশ্চেন চলে আসে, ওদের কোশ্চেন অনলাইন অ্যাভেলেবেল আছে, তুমি দেখে নিতেও পারো, ইন্টারনেটে খুঁজে দেখবে আছে। আমি তো ওই কোশ্চেন তোমাদের এখন দিয়ে দিতাম আজকে, পাগলা হয়ে যেতে আমি ভাই, সেটাই বলছি, অতটাও নেই, ঠিক আছে? তাহলে স্প্যান কিন্তু বার করা গেল। এবার দেখো আমি 110 কেন নিয়েছি, আমি 010 নিতে পারতাম, এটাও পারতাম। দেখো দিস ইজ আপ টু ইউ, হ্যাঁ হ্যাঁ, শুধু শুধু তুমি মানে কি এটা করবে, হ্যাঁ দেখো চুজ এখানে করার উপর। একটা করে কম্পোনেন্ট বাড়াবে, তুমি এই কম্পোনেন্টটা 0 করে এই কম্পোনেন্টটা বাড়াবে, নাকি এই কম্পোনেন্ট রেখে এই কম্পোনেন্টটা বাড়াবে, তাহলে ব্যাপার। দেখো আমি 1 নিয়েছি, তুমি চাইলে 2 নিতে পারতে, কমপ্লিকেশন বাড়বে। কি বললাম, 1 বাইরে গেলে একটু কমপ্লিকেশন বাড়ে। তাহলে তুমি বললাম স্যার 132, 231, 123, তাহলে চলবে? আমি তোমাকে এখানে বলি স্যার 123, 231 ক্যালকুলেশনটা আরো জটিল আর হবে এটা। 1 আর হচ্ছে 312, স্যার এতে কিন্তু ক্যালকুলেশন বাড়বে। এখানে ক্যালকুলেশন কম, কিরকম y1 দেখতে পেলাম, z1 দেখতে পেলাম, দেখতে পেলাম, আর ওখানে কি হবে, ওখানে 3টে করে ইকুয়েশন আসবে, ঠিক আছে? তো কোনো কিছু নেওয়ার আগে আরো সুবিধা করে বুঝবে। যদি আমি এটা 010 নিতাম তাহলে কেমন হতো স্যার, তাহলে আরো সুবিধা, তাহলে এখানে এত কিছু করতে আপনার হতো না। ভিডিওটা আটকে গেছে স্যার। হ্যাঁ স্যার, ও হচ্ছে আচ্ছা, আমার নেটের সমস্যা। আমি আটকে ছিলাম এতক্ষণ ওখানে। আমি ভেবেছি যে আমার নেটের প্রবলেম হচ্ছে। না, অ্যাকচুয়ালি ফোকাসিং এই গেম খেলতে খেলতে না ক্যামেরা এক সময় হাল ছেড়ে দেয়। স্যার একটা গোপ্রো নিয়ে নেন স্যার, বেস্ট। হুম, গোপ্রো সে কি? লাইভ অ্যাকশন ক্যামেরা গুলো হয় না, যারা ট্যুর ট্যুর করতে যায়। হুম, আচ্ছা, যারা ট্যুর করতে যায় লাইভ অ্যাকশন ক্যামেরা গুলো হয় না। ও আচ্ছা, না ও ও এখানে এর কাজ হবে না, ওগুলোর জন্য লাইট, ডে লাইট দরকার। স্যার আপনি এই ফোকাসটাকে ইনফিনিটিতে সেট করে দিন ডাইরেক্ট, তাহলে তো আর ঝামেলা থাকবে না। হ্যাঁ, অটো জুম ফোকাসটা সেটা অফ করে করতে দিন। দেয় না, ও, জুম অটো ফোকাস করতেই থাকে, মানে আমি সেট ঠিক করতে আছে? পারবো না? না, জুমের ক্যামেরা চেঞ্জ করা যায়।
আর আমাদের কম্পিউটারে এআই দেওয়ার জন্য আরো বেশি চাপ হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা চলে আসুন আমরা কোশ্চেন নাম্বার 4। ওটা তো পারবো। ওটা তুমি পারবে। ইজ দ্য বেসিস অফ R4 জাস্টিফাই। হ্যাঁ। জাস্ট তোমাকে দেখাতে হবে যে বেসিস R4 দেখো 4টে আছে, সুতরাং ঠিক আছে, কোনো সমস্যা না। শুধু দেখাতে হবে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। হুম। আগে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট যদি হয় যেভাবে তাহলে আগেরটা হবে। করলাম যে হচ্ছে ওটা R3 তে আসছে, এটা ওরকম করে R4 এরটা দেখাতে হবে। একদম ওরকম ভাবে দেখাতে হবে। এবার দেখো আসছে, আমি আসছি কনসিডার C01 ভেক্টর স্পেস, মনে 5 আছে? নাম্বার। হ্যাঁ 5 নাম্বারটা। সেট অফ অল কন্টিনিউয়াস ফাংশন ওভার 01 থেকে 01 থেকে R, মনে আছে কি এটা? হ্যালো, হ্যাঁ হ্যাঁ সেটা স্যার। কি সবচেয়ে প্রথমে দিকে করেছিলাম? হ্যাঁ 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 প্রথমে দিকে বলছি। C01 করা হয়েছিল প্রথমে। ঠিক আছে, তো C01 টা কি হয়? C01 আচ্ছা স্যার, আমার মানে আরেকটা কি? কোয়েশ্চেন ছিল স্যার। ওই এসকে ম্যাপার বইটা পড়ছিলাম, ওখানে ফিল্ডের ব্যাপারে অনেকবার মেনশন করা ছিল, কিন্তু ফিল্ড কি আমার করেছে? ঠিক মনে নাই বা ভুলে গেছি। ফিল্ড কি ফিল্ড কিল? ফিল্ড ফিল্ড ও ফিল্ড। ফিল্ড এখানে আমাদের আর, আমরা যে ধরে নাও যে C1 C2 কে নিচ্ছি না আর থেকে। হ্যাঁ। হ্যালো, আমরা যে C1 C2 টাকে আর থেকে ধরছি, ওটাই অ্যাকচুয়ালি ফিল্ডের কেস আছে ওখানে। ঠিক আছে, যেখানে আচ্ছা, ফিল্ড আসবে তোমরা আর ধরে নেবে। ঠিক আছে, আর তোমাদের ক্ষেত্রে ওটা আর হিসেবে ইউজ করে নেওয়া ঠিক। ওখানে রিলেশন ম্যাপিং ভাবে জিনিসটা দেওয়া আছে। ওখানে আরো হ্যাঁ ডিটেলসে কিছু করা আছে, ডিটেলসে করা আছে ওটা। আরো হ্যাঁ ডিটেলসে, মানে আর স্যার একদম বেসিক থেকে। বেসিস আর বেসিস কি একই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেসিস মানে হলো প্লুরালটা বেসিস নাকি? যেগুলো হয়, মানে দেখো হ্যাঁ। প্লুরাল নাম্বার, সেট আচ্ছা অফ আচ্ছা, বেসিস। মানে বেসিস ধরো তোমার দুটো বেসিস দেওয়া আছে, মানে ঠিক আছে, বেস দুটো হচ্ছে বেসিস। ইকুয়ালস টু সেট অফ বেসিসেস, মানে বেসিস একদম এরকম কিছু। একদম, আচ্ছা। মানে মোর দ্যান ওয়ান আছে ওখানে, একটা বেসিস না, দুটো বেসিস আছে হয়তো। হ্যাঁ বুঝলাম। ঠিক আছে, মানে C01 আচ্ছা, কি? একটা ভেক্টর স্পেসের তো একটাই বেসিস হবে না স্যার? না স্যার, আরো না। অনেক হতে পারে। R3 এর জন্য তুমি ভাবো, R3 এর জন্য আমি বলছি 100 010 001 স্যার রিপ্লেসমেন্ট থিওরেম পড়েছিলাম, মনে আছে? চাইলে এখানে হ্যাঁ রিপ্লেস করে দেওয়া যায়, তাহলে হ্যাঁ 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 হ্যাঁ। ইনফাইনাইটলি মেনি হতে পারে। এক্ষুনি যেটা করলাম আমরা, দেখো এটা করলাম তো এক্ষুনি, হুম 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 হুম। আরো হতে পারে, অনেক রকম হতে পারে। 1 2 3 3 2 1 করেছে 3 1 2, এই চলে গেছে। ঠিক আছে, তো এটা আবার মানে ভাবছিলাম যে আপনি ওই গল্পটা দিয়েছিলেন না, প্রাইম মিনিস্টার পার্লামেন্টের ওই জিনিসটা, তো ও ওখানে তো বেসিস মানে দেখো অনেক সময়, দেখো আমি বলছি আজকে যিনি শিক্ষা দেখেন কালকে দেখেন কয়লা। তারা আমাদের পার্থ বসু বা আমাদের এই যে যে এখন আছে কি যেন বলে, আরে নাট্য জগতের যে লোকটা ছিল, যাই হোক, প্রাপ্ত বসু, সে এখন ব্যাপ্ত বলছে, শিক্ষামন্ত্রী। হ্যাঁ হ্যাঁ। দেখবে 6 মাস পরে হঠাৎ করে মমতার কি মনে হলো, সে পার্থকে কয়েকদিনের শিক্ষামন্ত্রী রেখে দিল। ঠিক হুম আছে, তোমার ব্যাপারটা যা কিছু ওদের মধ্যেই ঘোরাফেরা করবে। হুম, ঠিক আছে, হ্যাঁ। দরকার পড়লে বাইরে থেকে ধরো আমি ধরো একজনকে তাড়াবো, একে তাড়ালাম, একে তাড়িয়ে আমি 001 ঢোকাতে পারি এখানে। ঠিক আচ্ছা আছে, আচ্ছা আচ্ছা। মানে আমি যদি কাউকে তাড়িয়ে আমি নতুন সেটা আনতে পারি, যেমন ধরো বিজেপি গভর্নমেন্ট, আবার সেই হিসেবে এনপিএ গভর্নমেন্ট। বুঝলাম, মানে ওদের মধ্যে ঘোরাফেরা করবে তাই তো? হ্যাঁ, ওদের মধ্যে মানে দেখো ধরো অ্যাকচুয়ালি বলি, বিজেপি গভর্নমেন্ট আলাদা, হুম রাহুল গান্ধী গভর্নমেন্ট আলাদা, থার্ড হুম ফ্রন্টের গভর্নমেন্ট আলাদা। হুম থার্ড ফ্রন্ট মানে কি, যারা ধরো না বাইরে, অখিলেশ যাদব, মমতা ব্যানার্জি, জয়ললিতা যারা ছিল, হুম এডিএমকে, এরাও তো একটা থার্ড ফ্রন্ট করা হয়েছিল। হুম মানে যদি আজকে মমতা ব্যানার্জি যদি এখানে 42টা সিটের মধ্যে যদি মমতা 40টা পেতো, তাহলে মমতা যারা প্ল্যান করতো তামিলনাড়ুর সিটগুলো নিয়ে, মানে কয়েকজনের গাঠবন্ধন করে করতো। ঠিক আছে, আচ্ছা। মহাগাঠবন্ধন বলতে হ্যাঁ না, ওই যে, তো কেসটা এরকম, মানে যার যেমন ব্যাপার। এটা 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 ধরো না, এটা
বিজেপিদের, এটা হলো কংগ্রেসের, এটা হলো মমতা ব্যানার্জিদের। ঠিক আছে, অনেক রকম বেসিস হতে পারে। ঠিক আছে, C01 এর ডেফিনিশনটা কি দেখো, এটা কি এবার থেকে f from 01 থেকে r and মানে এটা হলো f সেই সমস্ত ফাংশন। এর মধ্যে কারা থাকে, এর মধ্যে থাকে f থাকে such that f from 01 থেকে r হতে হবে and f is continuous। মানে কি 01 থেকে r এর উপরে সমস্ত কন্টিনিউয়াস ফাংশনের সেট, অল কন্টিনিউয়াস ফাংশন। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে একটা বিশেষ সেট বলেছে, কি বলছে, এ থেকে এতে তারাই থাকবে যে তারা কি f বিলংস টু কি C01, গুড, মানে কি সে এটা মেনটেন করে। ঠিক আছে, গুড, মানলাম। অ্যান্ড কি বলেছে, and f of 2 such that f of 2 equals to 0। তো ভাবো, ঠিক আছে, তাহলে আমি ভাবছি এখানে let g, h belongs to a। ঠিক আছে, তো তার মানে কি, প্রথম কথা g, h belongs to কি C01, তো এখানে যারাই আছে তারা সবাই C01 থেকে আসছে। শ্রী বিতান ঠিক কথা বলছি তো? হ্যাঁ স্যার। হুম, আর কি হতে হবে, and g of 2 equals to 0 আর h of 2 equals to 0, তাই না? কারণ এটা বলেছে মানতেই হবে। নাও টেক, দেখো স্যার সাবস্টেন্স করতে হলে কি বলেছিলাম, যদি আলফাবেটে যদি সেটের এলিমেন্ট হয় বিলংস টু ভি, তাহলে সি আলফা প্লাস ডি বিটা শুড বিলংস টু ভি, এটা বলেছিলাম না আমরা। আর হ্যাঁ সি ভি বলেছিলাম। কি এখানে সি কমা ডি কোথায়, C, আর D belongs to R. আর বিলং। আর তাহলে টেক সি কমা ডি বিলংস টু আর। ওকে, দিলাম। আর তখন করে দেখো সি সি জি প্লাস এইচ এ। ঠিক আছে, এটা মনে দেখো, এটাকে প্রুভ করতে হবে। ঠিক আছে, টু শো এইচ এফ ডাউন ডিজি ডিজি ডিএইচ। ডিএইচ আচ্ছা, টু শো সিজি প্লাস ডিএইচ বিলংস টু এ। ঠিক আছে, দেখো কোনো একটা ফাংশনের সাথে কোনো কনস্ট্যান্ট মাল্টিপ্লাই হলে ফাংশন যদি আগে কন্টিনিউয়াস থাকে তাহলে সেই ফাংশনটা পরেও কন্টিনিউয়াস থাকে, তাই না? হ্যাঁ, কোনো একটা ফাংশনের সাথে যেটা কোনো একটা কন্টিনিউয়াস ফাংশন, তার সঙ্গে জাস্ট তুমি জাস্ট কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করেছো, হয় 2, 4 কিছু একটা, তাতে কি তার কন্টিনিউটি চেঞ্জ হয়? না। হ্যালো, হ্যালো। না, তো ঠিক হ্যাঁ আছে, স্যার, হ্যাঁ স্যার। কন্টিনিউটি চেঞ্জ হয়? হয় না। ঠিক আছে, তাহলে আমরা কি বলবো এখানে, দেখো সি সি জি প্লাস টিএইচ বিলংস টু C01, কারণ এই কন্টিনিউয়াস ফাংশন হবে, তোমার সেটা কি 01 দিয়ে যাবে, মানে 01 থেকে যাবে ফাংশন। এবার শুধু প্রুভ করতে হবে সেকেন্ডটা, সিজি প্লাস ডিএইচ অফ 2, তার মানে কি সিজি অফ 2 প্লাস ডিএইচ অফ 2, তাই না? হ্যাঁ, হ্যালো, দেখো এরা দুজন কি, হ্যাঁ। এটা একটা ফাংশন, এটাও ফাংশন, মাথায় রাখতে হবে। এখানে ডি দুটো কনস্ট্যান্ট মানে কি যে কোনো নাম্বার, আর জি আর এইচ কি ফাংশন, তাহলে কি ফাংশন মানে ফাংশন, এইচ অফ হ্যাঁ। 2টা হবে। তাহলে কি এখানে সি ইন্টু 0 প্লাস ডি ইন্টু 0 দ্যাট ইজ সি, তাহলে কি সিজি প্লাস ডিএইচ। স্যার যেহেতু f of 2 টা 0 দেওয়া আছে তার জন্য আমরা এটা করতে পারছি, কেন কারণ প্রথমে দেওয়া সিজি ছিল প্লাস তো, তাই ডিএইচ বিলংস টু সি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। C01
হ্যাঁ, তো দেখো প্রথমে কি বলেছিলাম, জি অফ টু জিরো আর এইচ অফ টু জিরো। কেন? ওটা এর মধ্যে আছে, তো ওটাকে বিলংস টু। বুঝা গেল এটা? হ্যাঁ স্যার। স্যার করতে পারবে? স্যার এইভাবে ভাবতে হবে আস্তে আস্তে। এই সমস্ত ভাবনাটাই হচ্ছে মেন। সবকিছুকে দেখো, সমস্ত সবকিছুকে আমরা একটা জায়গায় নিয়ে আসবো, আস্তে আস্তে আস্তে, আহিস্তা আহিস্তা, বুঝে বুঝে। দেখো এর মধ্যে কারা ছিল, সেই সমস্ত ফাংশন, সেই ফাংশন কোথাকার ছিল C01 এর। তাহলে প্রথম কথা, এতে থাকতে গিয়ে তাকে প্রথমে C01 এ থাকতে হবে, তাহলে আগে C01 থেকে নিয়ে আসতে হবে। তারপর দ্বিতীয় ক্যাটাগরি কি ছিল, যে তাহলে ফাংশন অফ টুটা, মানে ফাংশনের টুতে যে ভ্যালুটা হবে সেটা 0 হতে হবে। তো আমরা সেখানে কাজ করলাম, তাহলে এইচ অফ টু 0, জি অফ টু 0, তাহলে এখান থেকে এটা ঠিক আছে। বোঝা গেল? হ্যালো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। থ্যাংক ইউ টিচার। খুব কিছু কঠিন নয়, তবে একটু ভাবতে হবে। আর আপনাদের এরকম টাইপের কোশ্চেন দিতে পারে বলেই দিয়েছি, নাহলে দেওয়ার কোনো মানে ছিল না। আচ্ছা, 6, find the dimension of the subset S of R3 defined by this. ঠিক আছে। স্যার আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। আচ্ছা, শুনতে পাচ্ছ এবার? হ্যালো? এবার এবার শুনতে পাচ্ছ? ক্যান ইউ হিয়ার মি নাও হ্যাঁ স্যার, এবার বিতান? হ্যাঁ হ্যাঁ শুনতে পেরেছি। বাহ, থ্যাংক ইউ। স্যার আপনি গত 10 সেকেন্ডও মানে কিছু বলেননি স্যার। আমি কিছু বলিনি, চুপ করেছিলাম। আচ্ছা তাহলে ঠিক আছে। হ্যাঁ, আমি চুপ করেছি। মাঝে মাঝে অসুবিধা হয়ে যায় বুঝতে, যে আপনি আদৌ কিছু বলছেন নাকি বলছেন না। স্যার ফোকাস স্যার আবার। ঠিক হয়ে গেল, নিয়ে নিয়ে। Okay, 2a minus b plus c equals to 0. Okay. इसे हम सामने लिखते हैं। আচ্ছা, এটা যদি থাকে তার মানে একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে কটা ইন্ডিপেন্ডেন্ট আর কটা, মানে কটা ইন্ডিপেন্ডেন্ট আর কটা ডিপেন্ডেন্ট। দেখো তুমি তো মনে তো হচ্ছে যে একটা তো স্যার ডিপেন্ডেন্ট হতেই হবে এবিসি এর মধ্যে। হ্যালো? হ্যাঁ। দেখো এ বি সি এই তিনটে কি ইন্ডিপেন্ডেন্ট? যে এ ভ্যালু যা বসাও, বি ভ্যালু যা বসাও, সি ভ্যালু যা বসাও, কোনো ফারাক পড়ে না? না, নিশ্চয়ই না। ডিপেন্ডেন্ট তো হতে দেখো হবে, নাহলে আমার একটা তো ইনিশিয়ালাইজেশন হয়ে ডিপেন্ডেন্ট, যাবে। হ্যাঁ। ওয়ান শুড বি ডিপেন্ডেন্ট। তো চলো কোন ডিপেন্ডেন্ট দেখতে हैं। ঠিক আছে, দেখো প্রথম আমি ধরলাম, তাহলে বি ইকুয়ালস টু কি 2a প্লাস সি হবে। হবে। দেখো যদি তিনটে ভেরিয়েবল থাকে আর যদি এখানে একটা ইকুয়েশন থাকে, তাহলে সেখানে একটা ডিপেন্ডেন্ট আর দুটো ইন্ডিপেন্ডেন্ট। এখানে কি ওয়ান ডিপেন্ডেন্ট আর টু ইন্ডিপেন্ডেন্ট। ওকে, তাহলে টেক a equals to s আর c equals to t, তাহলে b equals to কত 2s plus t। তো তাহলে এখানে দেখো, এখানে তাহলে এ বি সি তাহলে কেমন দাঁড়াবে, এর জায়গায় এস, তাই তো? আচ্ছা, এর জায়গায় এস
বির জায়গায় কি 2s প্লাস হুম। টি আর সির জায়গায় টি। এখানে আমরা লিখতে পারবো এটা স্প্লিট করছি কিরকম, দেখো এস গুলোকে আলাদা করে লিখছি। এস, স্যার একটু ফার্স্টের পার্টটা বলবেন, আমি লেফট হয়ে গেছিলাম নেটের জন্য। হুম, দেখো মানে কি বললাম এই, আরে সায়ন্তনের কোনো তো কথা নেই। ও সায়ন্তন স্যার, আপনি আছেন? স্যার হ্যাঁ আছি, কোনো কথা বলছো না মানে বুঝতে পারি না। লিখছি স্যার। আচ্ছা লিখছো, 2a মাইনাস বি প্লাস সি। দেখো তিনটে ভেরিয়েবল একটা ইকুয়েশন, ঠিক আছে? তাহলে একটা ইকুয়েশন মানে কি একটা ডিপেন্ডেন্ট আর দুটো ইন্ডিপেন্ডেন্ট। তিনটে ভেরিয়েবল, ভেরিয়েবল তিনটে, এক, তাহলে কি আর ইকুয়েশন একটা। তাহলে এখান থেকে ওখানে অ্যাট মোস্ট দুটো ইন্ডিপেন্ডেন্ট থাকবে আর একটা ডিপেন্ডেন্ট, ঠিক আছে? তাহলে আমি ভাবলাম বিটাকেই ভাবলাম ডিপেন্ডেন্ট আর বাকি দুটোকে ভাবলাম ইন্ডিপেন্ডেন্ট। ওকে, বোঝা গেল ঠিক আমার কথা? আছে। তো তাহলে আমি হ্যাঁ স্যার। সেখানে ধরলাম, আমি ধরলাম দেখো এখানে a ইকোয়াস টু এস আর সি ইকোয়াস টু টি, আর সেখানে বি কত হলো 2s প্লাস টি। তাহলে এ বি সি হলে তো কি এর জায়গায় এ বসালাম, বির জায়গায় 2s প্লাস টি আর টি সির জায়গায় টি। এবার দেখো আমরা এস পার্ট গুলোকে আলাদা করব আর টি কে পুরো আলাদা করবো। তাহলে কি করে লেখা যায়, এস 2s আর 0 প্লাস 0 টি টি, এরকম ভাবে লেখা যায়? হ্যাঁ স্যার। বিধানবাবু লেখা যায়? হ্যাঁ। তাহলে এইভাবেই করব। তাহলে এবার ভালো করে খেয়াল করো, এখানে এস বাইরে আসলে কি 1,2,0 প্লাস টি বাইরে আসলে কি এখানে 0,1,1। 0,1,1। তাহলে ভাবো এবিসি যেখানে থাকুক না কেন, তার মানে এখানে কি এস এর ভ্যালু কত, এ টাইমস এটা, এ টাইমস 1,2,0 প্লাস তাহলে কি সি টাইমস কত 0,1,1। তাহলে যে কোনো এবিসি কে আমরা এই দুটো ভেক্টর দিয়ে লিখতে পারছি। হ্যাঁ হ্যাঁ, স্যার। আবার দেখো হ্যাঁ। এখানে 0 আছে এখানে 1, হ্যাঁ, হ্যাঁ এই স্যার, দুটো ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন লিখতে পারছি না যে কোনো এবিসি কে? পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ। পারছি। আবার একটা জিনিস খেয়াল করে দেখো এখানে, তাহলে কি 1 2, তাহলে দেখো এখানে এই দুটো ভেক্টর কি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট? লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। 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 তাহলে কি এরাই তাহলে অ্যাকচুয়ালি তাহলে এদের ডাইমেনশন কত এসে, এই দুটো সংখ্যা মানে এই দুটো 2 নাম্বার কত 2। 2। নাও 1 2 0 and যে 0 কোনো 1, সামের ক্ষেত্রে কি ডাইমেনশন এরকম করে বের করব? এরকম করতে হবে। আমি দেখাচ্ছি, আর একটা দেখাবো একটু, ঠিক আচ্ছা। আছে? সেই এটা আর এটা ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে? সো তাহলে কি ডাইমেনশন অফ এস কত, তুমি এটাকে এস এর বেসিস বলতে পারো, সেই ঠিক আছে? স্যার এই পার্টটা না কেটে গেছে আর কি। আচ্ছা দাঁড়া, ঠিক আছে। এবার যদি বলে এর বেসিস কি হবে, দেখো তাহলে কি বলছি, বেসিস অফ এস, এস কি হবে, ঠিক আছে? একটা বেসিস, এস এর একটা বেসিস আমরা বানিয়ে দেওয়া যাবে। ওটা কি রাফ হিসেবে আলাদা করে নাকি অঙ্কটার মধ্যেই? ওটা আলাদা করে, এটা তো বেসিস চাইনি না, হয়তো তোমাকে বললো গিভ এ বেসিস অফ এস, ওকে। ओके হুম। ठीक है, कर दिया आपने?
স্ক্রিনের ওপরের পার্টটা দেখা যাচ্ছে না। দেখছি দেখছি দেখছি। আচ্ছা দাঁড়াও, 2a plus 3b minus 2c equals to 0। ঠিক আছে, আমি এরকম দিতে তাহলে দুটো ইকুয়েশনকে সলভ করতে হবে। দেখো দুটো ইকুয়েশন, ঠিক আছে, আর তিনটে ভেরিয়েবল, তার মানে এখানে কি নাম্বার অফ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট কটা? দুটো। আর নাম্বার অফ Independent ইন্ডিপেন্ডেন্ট কত? একটা। একটা। এখানে কি পাচ্ছি? a plus b plus c equals to 0 plus 3b minus 2c equals to 0। ঠিক, কোনো একটাকে ধরে নাও। a equals to কত? t, দেখতে সুবিধা হবে। তাই t plus b plus c equals to 0 আর 2a 2t আছে। তাহলে এখানে কি b plus c equals to minus t, আর এখানে 3b minus 2c equals to minus 2t, তাই না? তো দেখো এখানে এটা দুটো ইকুয়েশন তৈরি হয়েছে b আর c দিয়ে। তাহলে এখানে কি এটাকে 1 নম্বর, এটা 2 নম্বর বললাম। তাহলে 1 into 2 মানে 2 into 1 plus 2 1 into 2, তাহলে 2b plus 2c equals to minus 2t, 3b minus 2c equals to 4t equals to 2t, তাই না? হ্যাঁ, হ্যালো, হ্যাঁ স্যার লিখছি স্যার। ওটা মাইনাস 2t, এটা মাইনাস। স্যার হুম, আচ্ছা, এটা কি তাহলে সলভ কাটাকাটি করতে হবে করলাম। মানে? হ্যাঁ হ্যাঁ, তাহলে করলাম। কি e 5b equals equals to to কত? minus, হ্যাঁ 4t, তাহলে b equals to কত? minus 4/5t। -4/5। তাহলে এবার c এর ভ্যালু কত? c এর ভ্যালু কত হবে দেখো, এখানে পুট করি b plus c minus t, তাহলে -4/5t plus c equals to minus t, তাহলে c equals to কত? minus t plus 4/5t, তাহলে কত? 1 বাই মানে t বাই 5 হবে। হ্যাঁ স্যার। সো এবার দেখো এটা লেখা হয়ে গেলে, তাহলে মুভ করছি। স্যার একটু দাঁড়ান স্যার। ঠিক আছে, লেখা কমপ্লিট। স্যার লাস্ট লাইন হ্যাঁ স্যার, তাহলে কি এবার ওই এবিসি টা যে আছে সেটাকে কি ওই টি এর আকারে হ্যাঁ, লিখতে হবে? এই আকারে লিখতে হবে।
তাহলে দেখো a ইকুয়ালস টু t, b ইকুয়ালস টু -4/5t, তাহলে এবিসি কিভাবে লিখবো? a b c ইকুয়ালস তাহলে কত হবে? t -4/5t আর 1/5t। তাহলে t কমন নিলে কি হবে? 1 1 -4/5। -4/5 1/5 ঠিক আছে, তাহলে এখানে দেখো, তাহলে কার উপরে তাহলে কটা এটা এ করছে, জেনারেট করছে কত? এ এ ডাইমেনশন কত? তাহলে একজনের 1। উপর 1, হ্যাঁ। এ না, একটাই ভেক্টর। না না, মানে ও টিটা ইকুয়ালস টু যেহেতু এ, তার জন্য বলছি। হ্যাঁ না, ওটা 4/5 আর 1/5, তাহলে একটা ভেক্টর সেটা পুরোটাকে জেনারেট করছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ এবিসি হ্যাঁ কার উপর ডিপেন্ড করছে এর উপরে, তাহলে একে আর বলার দরকার নেই। তাহলে বেসিস কত হবে? 1 বেসিস, এই বেসিস অফ এস কি হবে? 1 -4/5 1। ঠিক আছে, এটা গেল। আর ডাইমেনশন অফ কত? less than a minute remaining. ঠিক আছে, হ্যাঁ স্যার। চলে গেল, মা স্যারই চলে গেল। হ্যাঁ রে, স্যার তো হোস্ট না, আমাকে মিটিংটা এন্ড করতে হবে। দাঁড়া, করে দে হয়েছি। স্যার এই স্যার এসছে। চলে এলো। এখনই আবার বন্ধ হ্যালো। হয়ে যাবে। দাঁড়া,